সে আমারে মাদ্রাসায় যাইতাছি, পরে কথা টথা বললে বেলু টেলু দিয়ে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। মানে তোমার রূপ দেখাইছে, ফুসলাইছে? জি। রূপ দেখে কোনে নিয়ে গেছাল? বাসায় নিয়ে গেছিল, ঢাকা। কার বাসায়? হ্যাঁ, একটা বন্ধুর বাসা। বন্ধুর বাসায় নিয়ে তোমার কয়দিন রাখছে? রাখছে 4 দিন 3 দিন। 4 দিন 3 দিন। গতকাল যখন আমি ভিডিও করছি, পরে তার ডরিয়া দেখে তোমার দিয়ে গেছে। তোমার সাথে কি ঘটনা ঘটছে মা, বলো তো? বলো কি করছে তোমার সাথে? প্রিয় দর্শক, ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বলো। আমারে ওই জায়গায় সবাই চিনবো দেখে আমারে কইছে যে এটা আমার স্ত্রী নাগে। পরে আর কি আমাকে খারাপ ব্যবহার করছে। রাত কাটাইছে তোমার সাথে? জি। শারীরিক সম্পর্ক করছে? জি। তোমার সাথে শারীরিক সম্পর্ক কয়দিন হয়েছে? 2 দিন। কি চাও তুমি, কি চাও? আমি শাস্তি চাই। কার শাস্তি চাও? আঙ্কেলের। আঙ্কেলের নাম কি? রেজাউল করিম। রেজাউল করিম। কথা হলো এই মেয়েটার ব্রেন ওয়াশ করা হয়েছে। প্রথমে যখন আমরা বক্তব্য নিছি, তখন কিন্তু একরকম কথা বলছি। এখন যখন বুঝতে পারছে যে আমি আসলে ভুল করছি, এটা সর্বোচ্চ ভুল। কারণ ওর বয়স, পুরুষটার বয়স হলো 35 বছর। তারপর আপন কি লাগে আপনার? কি আপনার? আমার মেয়ে। সামনে আসেন, একটু সামনে আসেন। আপনার কি লাগে? মেয়ে? হ্যাঁ। কার সাথে কি ঝামেলা হয়েছে? জামেলা করিমের সাথে হয়েছে, রেজাউল করিমের সাথে। কি লাগে আপনার? আমার বোনের জামাই। আপনার বোনের জামাই? হ্যাঁ। আপন বোনের জামাই? জি। এর আগে বুঝলেন না যে এরকম ঘটনা হইতেছে? আমি ভাই আগে বুঝি নাই। হ্যাঁ, তো মনে করেন বোনের জামাই হলো মনে করেন বাবার মতো। আমার বাবা নাকি কইতো? আমার মেয়ে বাবা বলে ডাকতো, যেমন আমার বোনের মা হয়ে ডাকতো। কইছে কি যে আঙ্কেল আপনি আমার বাবার মতোই, আমার আইন রেও আমার মার পেটের ভাইয়ের মতো আমি দেখি। তাহলে মনে করেন তার মনে যত শয়তানি ছিল আমি সেটা জানি না ভাই। অন মনে করেন আমি এটার বিচার চাই। কি বিচার স্যার? বিচার আইনত কি ভাবে শাস্তি হলে আপনি খুশি? ওখান রায় সরকারে যে রায় দিব সেই রায় মায়ের জীবনটা তো নষ্ট করছে। ফাঁসি। আপনি কি শাস্তি আমি ফাঁসি চাই। ফাঁসি চান? জি। কার কাছে চান? আমি সরকারের কাছে? সরকারের কাছে ফাঁসি চাই। মেয়েটার বিয়ে দিতে যখন দেখতেছেন যে ঝামেলা। আমি মাদ্রাসায় পড়বেন 2 বছর আসলে মাওলানা পাস করামু। কোনো কিছুই কথা হয় নাই। আমি বাসায় একটু রাস্তায় গেছি, তখন আমার আব্বু আমারে অনেক মারছে। মারার পরে আর কি আমি রাগ করে আমার খালুরে আর আমার খালারে ফোন দিয়ে কইছি। তখন আর কি আমার খালু কইছে যে তবে পড়ো। তারপর আমি আর কইছি তুই গেলি তারপরে বেটানোকে বাসায় গেলি খে খালার বুলে কলি গেলি লেখা কলি আমার আঞ্জির বুলে আমার নিয়ে নাও। না, এই যে ও তো সারাতে নিজে গেল যে তোর নাকি 2-3 ঘর সংসার করছিস। আর তুই একটা স্বীকার করলা, তুমি কোন আইনে পাইলা যে বাপ তুই বাপ কইলি দেখলা? না তুই তোরে যে জুরে পড়বে করছিস তুই যে আমাকে কইলি তোরে জুর করে তোরে নিছে তুই ই কইলি না খে কইলি না খে মানে আপনি মেয়ে তো কইতেছে তার নাকি যে কবুল করে বিয়ে করছে। তুই কবুল করে বিয়ে করছ। হ্যাঁ, তাহলে কবুল করে বিয়ে করলে করিমেন না তো দাদা। হ্যাঁ, বিয়া করলে তো আর বিয়ে যদি করে থাকস তাহলে তুই হলো করিমেন না বসম থাকবি। করছে এটা কি কাজী অফিসে যা করছিলে? কাজ অফিসে ছিলে নিজেরা নতুন সিস্টেম বেরিয়েছে, ডিজিটাল। নিজেরা কোন নিজেরা কবুল হয় নিজেরা কবুল করে। কবুল হয় না অশিক্ষা দরকার আছে। পুরাই সমাজে উপলব্ধি করছে। পুরা সমাজে করবেন না একদম। তারপরে কেমনে করে নিয়ে গেলেন এত ছোট মেয়েটারে? কেমনে ব্রেন ওয়াশ করলেন এই ছোট মেয়েটার? কি টেকনিক আপনার জানা আছে? জাদু? ও আমারে ফোন দিছিল। আপনারই ফোন দিছে? খালু আই লাভ ইউ। না মানে বাড়িতে যদি কোনো সমস্যা হয় সব সময় আগে আমাদেরকে ফোন। আপনার বলে আব্বা কয়? পরে কইছে আব্বা আপনার কাছে বিয়ে বউ, এটা কইছে? সবার সামনে আব্বু বলে। হ্যাঁ, সবার সামনে বলে আব্বু। সবার সামনে আব্বু বলে আর নীরবে বলে জান না। এখন আপনার ও যখন মানে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দেয়, আমাদের সঙ্গে শেয়ার করে। আর আব্বু মারলেও শেয়ার করে, ই করলেও শেয়ার করে। তো আমার বলছে যে তুমি যদি আসো তাহলে আমি আসে বলুন। আমি বলছি পাগলামি করো না, দেখি। পরে নিয়ে গেলেন কবে আপনি ভাই? এত প্রেমের কাহিনী ওনার, এত লম্বা প্রেম কাহিনী ওনার টাইম নাই। পাবলিকে নিয়ে গেছেন কবে? 14 তারিখ আর কি শুক্রবার কই থেকে নিয়ে গেছেন? মাগরিবের পরে ঘুরাই দিই গোড়া থেকে কোনে নিয়ে গেছিলেন? আমাদের নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ নিয়ে গেলেন, রাখলেন কোনে? রাখছি ভাবির বাড়িতে। বাবির নগর অবৈধ সম্পর্ক নাকি যে বাবির বাসা রাখছেন? না ঘটনা তো তাই মনে হয়। না, কারণ যে বাবির নগে আপনার আছে, ইটিস পিটিস আছে, সেই বাবির নগে তো নিয়ে রাখবেন অবৈধ ওরা মাল। জানে যে আমরা স্বামী স্ত্রী। ওরা জানে জি, এই জন্য আর কি ওনারা আর কি 2 দিন 3 দিন যে কোনো জায়গায় গেলে কবে যে বাপ এটা বেঠি
কথা ঠিক আছে না? কথা ঠিক আছে জসিম ভাই? হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। কোন জায়গায় গেলে তুমি যে বাপ বাপের মায়া, এটা মায়া, আর হেটার বলে আব্বা কয় ঠিক আছে, হেটারে বলে কবি বলে মামু। আব্বা কয় বলেছে তো ঠিক আছে না, আর এটা তাহলে এই আপনার আব্বা কয় এটারে নিয়ে গেলেন গা, নিয়ে বিয়ে করলেন? না বিয়ে এদিকে যে জায়গায় নিয়ে গেছিলাম ওই জায়গার এলাকা বেশি ভালো না। তো যদি আমি চিন্তা করছি যদি বাইরের কেউ জানে তাহলে পিঠে সামনে সেক্ষেত্রে এই অনেক টানা ছেড়া হইব, ওর মান সম্মান যাবে আরো বেশি, আর আমার মারধর করবো। আমি যদি ওর মান সম্মান যাতে না যায়, পরে আমি ওরে নাকফল আর হলো চুরি নিয়ে দিছি, জানি কেউ জিজ্ঞেস করবে এটা করবো যাতে আপাতত সেই চুরি আবার আজকে সকালবেলা আমার জন্য নিয়ে আসছে, যে তোমার জন্য চুরি নিয়ে আসছি। এই স্বামী কোনোদিন একটা সুতা কিনা দিছে না, সেই স্বামী আজকে আমার সকালে চুরি কিনা নিয়ে আসছে। চুরি দিলে করে পিন দেন আপা? হ্যাঁ আমি চুরি দিলে দিছি তো, তারা নিয়ে ওই চুরি ওরে পিন দেন। আমি একটু বলতে চাই ভাই, এমনি কোন আচ্ছা তুমি ওরে কতদিন ধরে নিয়ে গেছো? এটা আপনার শুক্রবার থেকে নিছি আর গতকালকে নিয়ে এসছি, তাহলে প্রায় 5 দিন। 5 দিন ধরে নিয়ে গেছো? জি তুমি 5 দিন ধরে ওরে নিয়ে যায় ওর সাথে কি শারীরিক সম্পর্ক করছো কয়দিন? 2 দিন। 2 দিন। বিয়ে শাদী করছিলা এখনো? না বিয়ে সাথে করি নাই, মুখে কবুল বলছিলাম। আর বিয়ের জন্য তো কাগজপত্র লাগবো। পরে আমি ছোট ভাইয়ের ফোন দিছিলাম, হ্যাঁ বাইরে ফোন দিয়ে বলছিলাম যে ভাই এমনি এমনি, পরে বলছিল আচ্ছা ঠিক আছে দেখি। তো পরে আর ওই কাগজ আনে দেখে পরে আর ই করি না। আচ্ছা তোমার পরিবারের লোকজন কি এই তোমার এটার সাথে কি জড়িত? কে কে জানে এটা বলো তো, একটু ক্লিয়ার বলো তুমি। ওনারা কেউই জানতো না। ওনারা শুধু একটা কথাই আমরা বলছে, আগে ফোন দিয়ে যখন শুনছে ও বাড়ি থেকে চলে এসে, পরে আমরা বলছে যে যদি ভুলে তোর কাছে যায় থাকে তাহলে তুই এমন সময় আছে বলে দে, আর নাই তো এটা পরে তোরই বিপদ হইব, আর নয় ওরও বিপদ, দুইজনেরই বিপদ হইব, মাঝখান দিয়ে একটা সংসার নষ্ট হইব। আচ্ছা এই যে বিয়ে ছাড়া যে 2 দিন থাকলেন নবদ্বীপে মিলামেশা করলেন, এটা কি পাপ না অপরাধ নাকি ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অপরাধ। অপরাধ। আপনার বউ তো 2টা, একটা হলো যে কাবিন করে আগে বিয়ে করছিলেন, এই যে পিছে এই যে কচুরি খাবা ওরে কিন দেন। এই যে এই চুরিগুলো নিয়ে আসছে, চুরিগুলো বড় হয়েছে, এখন কি করবো? মেয়ে তার হাতে দিতে পারে না, মেয়ে বলে সত্যি সত্যি তার হাতে দিতে পারে না, চুরিগুলো ভাই আপনার কি লাইফ থেকেও মেয়েটা বের করে নিয়ে এলো না কি কারণে নিয়ে এলো? সেই চুরিগুলো তুমি ওরে জিজ্ঞেস করেন। পরে আমি কালকে ভিডিও আসলে আমি ভিডিও দেখছো না? না ওইটা আমি পাই নাই। তো আপনার ভাই আমাকে রাত্রে ফোন দিছিল, জানছো তো ভিডিও? ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে এই বিষয়, আর তুমি রাত্রে চলে আসো। কোনো জামাই নেই। জামাই চুরি জামাই দিলে চুরি করে জামাইরে পরান নাকছা। হ্যাঁ কোথায় রাতে যাবো না, চুরি তো ছোট। না লো গলায় ঝুলান সুতা দিয়ে, ওরা তো ঝুলান দরকার। কি করবা ভাই? ভাইয়ের আমি ফোন দিছিল ভাই, আচ্ছা ভাই এত কাহিনী দরকার নেই, কি করবা? পর্দা করে লাভ কি? এত এখন- পর্দা করে পর্দার ভিতরে ও শয়তান। যেটা বলবো সেটাই। পর্দার ভিতরে শয়তান, সব আলাদা করে দেব। পর্দার ভিতরে শয়তান থাকে না? অবশ্যই পর্দা মাদ্রাসায় পড়ে যেহেতু, তাহলে পর্দার ভিতরে শয়তান না। চোখ শুধু হাত মোজা পরে, পা মোজা পরে, চোখ দুটো বের হয়ে থাকে, তার ভিতরে কি আছে? খালার ব্যক্তি খালার সংসারে ঢুকে খেলার সংসারে ঢুকে পড়ছে। আর কি করেন আপনি? কোনটা রাখবেন বউ? ও যেটা বলবো সেটাই করবো। ও যেটা খাবো ওর কথা ওটাও আছে অর্ডার আছে, ও যেটা খাবে আমি হেঁটে, কেউ না এখানে, হ্যাঁ? এখানে আমি কেউ না। ও যেটা খাবে হেঁটে একটু। সেটাই। আপনার নাম কি? মোহাম্মদ রেজাল করিম। রেজাল কিন, পিতার নাম? আবু জুবাইর। আবু জুবাইর। গ্রাম? গ্রাম এখন বর্তমানে আছে গ্রাম আগের ডাকন? আগেরটা মানে যেটা স্থায়ী, হ্যাঁ। এখন তো স্থায়ী ছিল বাংলা বাজার, কোন বাংলা বাজার? এই যে মির্জাপুর বাংলা বাজার। এনে বাংলা বাজার, এই শুনলাম গাউসি আপনি থাকেন। না ওইটা তো আমি গাউসে থাকি, মানে আমার ফুল পরিবার যারা। আপনার দেশের ঠিকানা কোন? দেশের ঠিকানা কোন? আর আমি যেখানে থাকি এটা হলো গাউসিয়া। আর দেশের ঠিকানা কোন? দেশের ঠিকানা হলো খুলনা মংলা বন্দর, খুলনা মংলা বন্দর। গ্রামের নাম কি? গ্রাম কাঁঠালতলা। হ্যাঁ কাঁঠালতলা।